দীর্ঘ এক জটিলতার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিগত ২০২৪ সালের পুরো বছরের নাটকীয়তা শেষে সিদ্ধান্ত হয় হাইব্রিড মডেলেই হবে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এরপরেই দ্রুত গতিতে এগোচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি সব কাজ। এর মাঝে ঘনিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল জমা দেওয়ার সময়। আইসিসির ঘোষণা অনুযায়ী ১২ই জানুয়ারির মধ্যে অংশগ্রহণকারী ৮ দলকে নিজ নিজ স্কোয়াড জমা দিতে হবে। যদিও ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াডে ইচ্ছামতো পরিবর্তন আনতে পারবে, তবে এরপর থেকে কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি দরকার হবে। ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। খেলা হবে পাকিস্তানের ৩ ভেন্যু করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। যদিও ভারতের আপত্তির কারণে তাদের সব খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। যদিও স্কোয়াড জমা দেওয়ার সময় ঘনিয়ে এলেও জটিলতার মাঝে আছে বাংলাদেশের স্কোয়াড। দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের মাঝে তিক্ততা অজানা নয়। তামিম ইকবালের অবসর এবং মাঠে ফেরা নিয়ে আছে অনেক প্রশ্ন, অনেক গুঞ্জন। অন্যদিকে দেশে ফিরতে না পারার পর সাকিবও আন্তর্জাতিক এই টুর্নামেন্ট খেলবেন কিনা তাও বড় প্রশ্ন। ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আছে গ্রুপ এতে। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গী ভারত ও নিউজিল্যান্ড। ২০ তারিখ দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ।